আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে আমি দেখাবো চিকেন পপকর্ন। চিকেন পপকর্নের জন্য আমার লাগবে চিকেন ছোট ছোট করে কাটা, হাড় ছাড়া, শুধু মাংস। লাগবে হলো লবণ, শুকনো ঝালের গুঁড়া, দারচিনি, এলাচ গুঁড়ো করা। আর লাগবে হলো ব্রেড ক্রাম, লাগবে টক দই, আর লাগবে একটা ডিম। প্রথমে আমি চিকেনগুলো দিয়ে দেব। তারপরে দেব হলো লবণ অল্প করে, দেব হলো শুকনো ঝালের গুঁড়া, তারপরে দারচিনি, গরম মশলা, আর লাগবে একটু মশলা। এখানে জিরে, আদা, আর হলো রসুন আমি পেস্ট করে নিয়েছি। এখন আমি এগুলো মাখিয়ে নেব ভালো করে। এখন আমি দিয়ে দেব টক দই। আমি টক দই দিয়েছি, আপনাদের যদি মন চায় টক দই নাও দিতে পারেন। লেবুর রস দিলে টক দই দেওয়া লাগে না। এখন দেব একটু সয়া সস অল্প করে। সয়া সসের ভিতরে লবণ আছে, তাই আমি অল্প লবণ দিয়েছি। সব কিছু দিয়ে আমার মাখানো হয়ে গিয়েছে। এখন এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এখন চিকেন পপকর্নগুলো আমি ভেজে নেব। তার জন্য আমি একটা প্যান চুলায় উঠিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব তেল। আমার একটু বেশি তেল লাগবে, কারণ আমি এগুলো ফ্রাই করে ভাজবো। চিকেনগুলো আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলো ভাজবো। এই যে একটা চিকেন নিয়ে প্রথম আমি এই যে ডিমের ভিতরে দিয়ে দেব। ডিমটা ফেটে নিয়েছি। ডিমের ভিতরে দিয়ে এখন ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দেব। আমি বানাচ্ছি স্পেশাল চিকেন পপকর্ন। এখন আমি এটা এই তেলের ভিতরে দিয়ে দেব। দেখুন আরেকটা করে দেখাই। এটাকে আমি ডিমের ভিতরে দিয়ে এই পপকর্নের জন্য এখন এই ব্রেড ক্রামের ভিতর দিয়ে আবার ডিমের ভিতরে দিয়ে দেব। দেওয়ার পরে আবার ব্রেড ক্রামের ভিতরে দেব, দিয়ে এই যে এখন চুলায় দিয়ে দেব। দেখুন আমি অনেকগুলো চিকেন দিয়ে দিয়েছি। এভাবে সবগুলো চিকেন আমি ভেজে নেব। এখন একটু উল্টে দেখাচ্ছি। চিকেন পপকর্নগুলো ভাজা শেষ। এখন আমি তুলে ফেলবো। সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। দেখুন ভাজার পরে আমি চিকেন পপকর্ন বানিয়েছি। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, অনেক মজা পাবেন। অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি।